আমার ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের সাথে আলোচনা করব কারক বিভক্তির একদম বেসিক বিষয়গুলি। তো এবং সেটা আমি তোমাদের বোঝাবো একটি মজার ছড়ার মাধ্যমে। তো তোমরা দেখো, এই যে বোর্ডের ছড়াটি দেখতে পাচ্ছ, এই ছড়াটিকে যদি মুখস্থ করো এবং খাতায় লেখো, তাহলেই তোমাদের কারক বিভক্তি আর সমস্যা হবে না। দেখো, আমি ছড়াটা একবার বলে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। যে করে যারা করে কর্তা প্রথমায়, যাহা করো দেখো শোনো কর্ম দ্বিতীয়ায়, দ্বারা দিয়া সহযোগে হইবে করণ, যাকে কিছু দেওয়া হয় সেই সম্প্রদান, যাহা হইতে স্খলিত ভীত জনম বোঝায়, অপাদান নাম তার জানিও নিশ্চয়, ক্রিয়ার আধার যারা অধিকরণ হয়, এইভাবে কারকের লহ পরিচয়। তো এবার আমি এই ছড়াটিকে তোমাদের বিশ্লেষণ করে বোঝাচ্ছি। এর প্রত্যেকটা লাইনের কিন্তু তার নিজস্ব আলাদা আলাদা অর্থ আছে। দেখো, যে করে যারা করে, অর্থাৎ বাক্যের মধ্যে যে কাজটি করছে বা যারা কাজটি করছে তাদেরকে আমরা বাক্যের কর্তা বলছি, এবং সেই কর্তার ক্ষেত্রে আমরা কর্তৃকারক পাই, এবং কর্তৃকারকে সাধারণত প্রথমা বিভক্তি বা শূন্য বিভক্তি হয়ে থাকে। দ্বিতীয় লাইন, যাহা করো দেখো শোনো, কর্তা, বাক্যের যে কর্তা বা নাউন, যা করছে যা দেখছে, অর্থাৎ সে যেটা করছে দেখছে, সেটা হলো কর্ম, তার কাজ। কর্ম মানে কি? কাজ, অর্থাৎ কর্তার কাজ। সেই কর্মকারকের ক্ষেত্রে আমরা দ্বিতীয়া বিভক্তি পাই। দ্বারা দিয়া সহযোগ, অর্থাৎ বাক্যের মধ্যে যদি দ্বারা দিয়া সহযোগ অর্থাৎ সঙ্গে এগুলো বোঝায়, সেক্ষেত্রে আমরা করণ কারক পাই, এবং করণ কারকে আমরা তৃতীয়া বিভক্তি পাই, বা দ্বারা দিয়া ইত্যাদি অনুসর্গগুলো আমরা দেখতে পাই। চতুর্থ লাইন দেখো, এখানটা খুব ভালো করে বুঝবে। যাকে কিছু দেওয়া হয় সেই সম্প্রদান, যাকে দিচ্ছে, যে দিচ্ছে কিন্তু নয়। আর এক্ষেত্রে দেওয়া মানে দান করা বোঝাবে, টাকার বিনিময় নয়, কাউকে দান করা বোঝাবে। যাকে দিচ্ছে তার ক্ষেত্রে হবে সম্প্রদান বা নিমিত্তকারক। এক্ষেত্রে আমরা জন্য, তরে এই অনুসর্গগুলো আমরা দেখতে পাবো। যেমন ধরো, রাজা ভিখারিকে অন্ন দান করলেন, তাহলে রাজাকে, রাজা তো বাক্যের কর্তা, তাহলে রাজার তলায় দাগ থাকলে সেক্ষেত্রে আমরা বলবো কর্তৃকারক। কিন্তু ভিখারিকে, ভিখারির তলায় দাগ থাকলে, তাকে অন্ন দান করছে ভিখারিকে, তাহলে ভিখারির ক্ষেত্রে কিন্তু হবে সম্প্রদান বা নিমিত্তকারক। আমি পরবর্তী ভিডিওতে প্রত্যেকটা কারকের উদাহরণগুলো বোঝাবো। দেখো, তারপরের লাইন, যাহা হইতে স্খলিত ভীত জনম বোঝায়। এই প্রত্যেকটা শব্দের আবার অর্থ আছে। স্খলিত মানে পড়ে যাওয়া, ভীত মানে ভয় পাওয়া, জনম মানে জন্মানো। যেমন গাছ থেকে পাতা পড়ছে, তাহলে এই যে থেকে ভয় পাওয়া, বিড়ালটি কুকুরকে দেখে ভয় পাচ্ছে, তাহলে এই যে ভয় পাওয়া বা জন্মানো, যেমন গোবর থেকে বিছে জন্মায়, তাহলে এই যে জন্মানো, দুধ থেকে দই হয়, তাহলে এক্ষেত্রে আমরা বলবো অপাদান কারক। কারণ দেখো তার পরের লাইন, অপাদান নাম তার জানিও নিশ্চয়, যাহা হইতে স্খলিত ভীত জনম বোঝায়, অপাদান নাম তার জানিও নিশ্চয়। তাহলে এক্ষেত্রে কি আমরা হইতে, থেকে, চেয়ে ইত্যাদি অনুসর্গগুলো পাবো। এবং শেষ লাইন, ক্রিয়ার আধার যারা অধিকরণ হয়, এইভাবে কারকের লহ পরিচয়। ক্রিয়ার আধার মানে ক্রিয়াটি কোথায় সংগঠিত হচ্ছে, অর্থাৎ ক্রিয়াকে কোথায় দিয়ে প্রশ্ন করলে আমরা অধিকরণ কারক পাই, তাই সেক্ষেত্রে আমরা বলছি ক্রিয়ার আধার, সেক্ষেত্রে আমরা অধিকরণ কারক পেয়ে থাকি। তাহলে এই গেল কারক বিভক্তির একটা একদম বেসিক বিষয়গুলি। এই বেসিক বিষয়টা বুঝেই
তবেই কিন্তু আমাদের প্রত্যেকটা কারকের আবার উপবিভাগগুলো বা যে শ্রেণী বিভাগগুলো আছে সেগুলো আমাদের পড়তে হয়। এবং আশা করছি তোমরা এই ছড়াটির মাধ্যমে কারক বিভক্তির বেসিক বিষয়টি বুঝতে পেরেছো। চলো এবার আমরা দেখে নিই ক্রিয়াকে কোন ক্ষেত্রে কি দিয়ে আমরা প্রশ্ন করি। তাহলে সবসময় মনে রাখবে কর্তৃকারকের ক্ষেত্রে ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করতে হবে। কারক বিভক্তিতে সবসময় মনে রাখবে ক্রিয়াকে প্রশ্ন করতে হবে। কেন? কারকের সংজ্ঞাতেই তো আছে ক্রিয়ান্বয়ী কারকম। ক্রিয়ান্বয়ী অর্থাৎ ক্রিয়াযুক্ত অন্বয়, অর্থাৎ অন্বয় মানে কি? সম্পর্ক। অর্থাৎ যে পদের, বাক্যের যে পদের ক্রিয়াপদের সঙ্গে সরাসরি একটা সম্পর্ক থাকে সেই পদকেই আমরা কোনো না কোনো কারক রূপে অভিহিত করি। কারক হতে গেলে তাকে সেই পদটিকে ক্রিয়াপদের সাথে অবশ্যই কিছু না কিছু সম্পর্ক থাকতে হবে। তাই কারক বিভক্তি নির্ণয়ের ক্ষেত্রে আমরা সব সময় ক্রিয়াকে প্রশ্ন করব। তাহলে ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে আমরা বাক্যের কর্তা পাই। পরবর্তীতে দেখো এটা বলছি ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা বাক্যের কর্ম পাই। কর্ম আবার দুই প্রকার, মুখ্য কর্ম, গৌণ কর্ম। এটিও আমি পরের কোনো ভিডিওতে আলোচনা করে দেব। এবং তারপর দেখো এই যে দ্বারা, দিয়া, সহযোগ, এই শব্দগুলো বোঝালে হবে করণ কারক। যাকে কিছু দেওয়া, এখানে দেওয়া মানে দান করা বোঝাবে, সেক্ষেত্রে হবে সম্প্রদান। এক্ষেত্রে তরে, জন্য বা নিমিত্ত এই অর্থগুলো বোঝাবে। প্রত্যেকটার অর্থ কিন্তু একই, সেক্ষেত্রে আমরা কি বলবো? সম্প্রদান বা নিমিত্ত কারক। এবং অপাদান হলো স্খলিত অর্থাৎ পড়ে যাওয়া, ভয় পাওয়া, জন্মানো, এগুলো বোঝালে হবে অপাদান কারক। এবং সর্বশেষ যেটা ক্রিয়ার আধার অর্থাৎ ক্রিয়াকে কোথায় কোথায় দিয়ে প্রশ্ন করলে আমরা পাবো অধিকরণ কারক। তাহলে এই কয়েকটা জিনিস তোমাদের একটু মাথায় রাখতে হবে। এবং পরবর্তীতে আমি প্রত্যেকটির আলাদা আলাদা উদাহরণ দিয়ে তোমাদের বিষয়টি বিশ্লেষণ করে বোঝাবো। তাহলে কারক বিভক্তি সম্পর্কে আশা করছি আর কারোর কোনো সমস্যা থাকবে না। তো আমার এই ছড়াটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। সকলে ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।